করলে তুমি? বিজয়কে মারার বদলে নিজের মাকে মেরে ফেললে? না, শুধু আমার চাইতে নয়, নিজের জীবনের চাইতেও বিজয় বিজয় আম্মার কাছে বড় ছিল। বিজয়কে রক্ষা করার পরিণতি তাকে ভোগ করতে হলো। এখন বিজয়ের হাত থেকে নিজেকে রক্ষা করার চেষ্টা করো। বিজয়, গোপন হামলা করে তোর চোখে যখন ধরা পড়ে গেছি, তখন তোর উপরে নিব এবার ডাইরেক্ট অ্যাকশন। সেই সুযোগ তুমি পাবে না। কাজল, তুমি? হ্যাঁ, তোর মতো মানুষ নামে জানোয়ারকে খুন করে আমার ভাইয়ের হত্যার বদলা দিতে এসেছি। কুকুরের মতো তোর লাশ রাস্তায় ফেলে রেখে চিহ্নিত করব তুই আমার এক কুসন্তান। আমার বিড়াল আমাকেই কেউ মেও। তোকে বিজয়ের মরণ ফাঁদ করে পাঠিয়েছিলাম, কিন্তু তুই বিজয়ের কাঁধে কাঁধ মিলিয়ে সেই ফাঁদে আমাকে ফেলতে এসেছিস। তাই আজ পাশা খেলবো আমি, কবুল ছাড়াই হব স্বামী। তোকে খুন করা আমার জীবনের জন্য ফরজ হয়ে গেছে। কারণ আমার মা? হ্যাঁ, তোর পরিচয়ে তাকে যেন কেউ কলঙ্কিনী বলতে না পারে, সে অপবাদ থেকে নিজেকে মুক্ত রাখতে গিয়ে পলিটিক্স করে সম্রাট আরাতুলার সম্পর্ককে সে মেনে নিয়েছে। তোকে আপন করে বুকে টেনে নিয়েছে, চিরদিনের জন্য তোকে পর করে দেবার জন্য। না, তুই মিথ্যে বলছিস, তুই আমাকে ব্ল্যাকমেল করছিস। আমি জানি তুই তা বিশ্বাস করবি না। বাঁচাতে পারবে না। বিজয়, এ তুই কি করছিস? আমি তোর মা। না, তোমার গর্ভে আমার জন্ম হলেও আমার মা হচ্ছেন সেই আম্মা যিনি আজ তোমার কারণে হাসপাতালে মৃত্যুর সাথে লড়াই করছেন। তুমি কেন, কি কারণে সম্রাট আর দোলার বিয়ে দিয়েছ? কেন আম্মার কাছে ক্ষমা চেয়ে আমাকে সন্তানের স্বীকৃতি দিয়েছ? তা আমার জানা হয়ে গেছে। তাই মনে রেখো, আম্মা বেঁচে থাকলে তুমি বাঁচবে, আর তা না হলে আমার হাতে তোমাকে মরতে হবে। ভাইয়া, ভাইয়া, আমাকে খুনের প্রাসাদ থেকে নিয়ে যাও ভাইয়া। বাপ বাপকেও ছাড়ে না, এবার তার প্রমাণ তুমি পাবে। আর তাই বলছি, বিধানকে দিয়ে যেমনি আম্মার জীবন কেড়ে নিতে চেয়েছ, তেমনি বিজয় যেন তোমার জীবন কেড়ে নিতে না আসে, সেই কামনায় দুহাত তুলে খোদার কাছে আম্মার জীবন ভিক্ষা চাও, যাতে আম্মা বেঁচে যায়। বিজয়, আমি জানি আমার সময় শেষ হয়ে গেছে। না মা, এ কথা আপনি বলবেন না। আমার এই চলে যাওয়ায় তোর মায়ের কোনো হাত থাকতে পারে। যদি যদি থাকে তাহলে তুই তাকে ক্ষমা করে দিবি বাবা। বিজয়, বাবা কাছে আয়, কথা দে বাবা,
আমাকে তুই কথা দে, তা না হলে মরেও আমি যে শান্তি পাবো না বাবা। কথা দিলাম আম্মা, কথা দিলাম। আম্মা, 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 আমার জীবনের কলঙ্কিত কীট ওই বিজয়কে শেষ করে দিয়ে আমি আমি আজ চেয়ারে বসতে চেয়েছিলাম, যাতে ওর পরিচয় আমার এতদিনের সাধনার চেয়ারটিকে ঘুণ পোকার মতো খেয়ে নড়বড়ে করে দিতে না পারে। কিন্তু তা যখন হলো না, তখন ওই আম্মার হত্যার প্রতিশোধ নেওয়ার জন্য বিজয় এখন হিংস্র বাঘের মতো আমাদের মরণ কামড় দেবার জন্য থাবা দেবে। না, আপনার শপথ নেয়ার আগে আজ ও যদি বিপদ হয়ে দাঁড়ায়, তাহলে ওর জীবনে গজব নেমে আসবে। হ্যাঁ, তাই বাকি দেওয়া এই শহরের সব রংবাজদের দিয়ে নগদে আপনার এই কড়া পাহারার ব্যবস্থা করেছে। বাকি দেওয়াল অগদে বিশ্বাসী। সন্তান জন্ম নিয়ে এই পৃথিবীতে আসার পর সেই সন্তানের মুখ থেকে প্রথম যে শব্দটি বের হয় সেটা হচ্ছে মা। যা আমি তোমাকে বলতে পারিনি, যেদিন থেকে জেনেছি তুমি আমার মা, সেদিন থেকে আমার দেহের রক্ত মাংস তোমাকে তোমাকে মা বলে ডাকতো, তোমার বুকে মাথা রেখে এই মনটা শান্তি পেতে চাইতো। তুমি শুধু একবার বলে দিতে, বিজয় আমি তোর কলিজাটা চাই। তোমার কসম খেয়ে বলছি মা, আমি আমার নিজের বুক চিরে তোমার হাতে আমার কলিজাটা তুলে দিতাম।
তোমার এই হতভাগা সন্তানের শেষ ইচ্ছা আজ আজ তুমি পূরণ করে দিও মা, পূরণ করে দিও। আমাকে মাটি দেওয়ার আগে একবার একবার সত্যিকার মায়ের মন থেকে শুধু একবার সন্তান হিসেবে আমাকে ডেকে বলবে, আমি তোর মা, তুই আমার ছেলে, যাতে কবরে গিয়ে আমি শান্তি পাই। সন্তান হিসেবে আর কিচ্ছু চাই না মা, আর কিচ্ছু চাই না। আমি জানি পৃথিবীর সব পাপীকে খোদা হয়তো মাফ করবেন, কিন্তু কিন্তু আমার মতো মা নামের কলঙ্কিনীকে মাফ করবেন না। আর তাই এই পৃথিবীতে থেকে মা জাতিকে আমি কলঙ্কিত করে রাখবো না বাবা। ভাইয়া ভাইয়া